আসসালামু আলাইকুম বন্ধুরা। আলহামদুলিল্লাহ আমাদের খামারের কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে। আমি বেশ কিছুদিন আপনাদেরকে আমার খামারের ভিডিও দিতে পারিনি, কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের খামারের যে অফিস রুমটি করতেছিলাম, সেই অফিস রুমের চালা হিসেবে আমরা যে জিও শিট ব্যবহার করছি সেটা কিভাবে ব্যবহার করেছি এবং আমরা কি কি কাজ করেছি, কতদূর আমাদের কাজ সম্পন্ন হলো। তো প্রথমে আপনাদেরকে দেখায় আমাদের যে ঢোকার জন্য যে গেটটি ছিল, আমরা কিন্তু গেটটা সংস্কার করেছি। আমাদের এর আগে যে গেটটি ছিল সেটা কিন্তু মাথা নিচু করে ঢুকতে হতো এবং ওর উপর দিয়ে বেড়া ছিল, যার জন্য আমরা আসলে এইভাবে ঢুকতে পারতাম না। কিন্তু বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ চওড়া করে একটা গেট দিয়েছি। পাশাপাশি এই গেটটা আপনার হচ্ছে সুপারির চটা দিয়ে ভালোভাবে একটা দরজা তৈরি করে দেওয়া হয়েছে। আর এখানে আরেকটা দেখেন, আমাদের কিন্তু খামারের যে মাটি কোপানো হয়েছিল যেসব জায়গায় সবজি লাগানোর জন্য, সেসব জায়গায় কিন্তু সবজি উঠে গেছে। আজকে আপনাদেরকে ভিডিওর শেষে সেটা দেখাবো। আর পাশাপাশি যে নতুন করে আমরা সবজির জন্য আরও কিছু জমি কিন্তু কুপিয়ে রেখেছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অফিস রুমের চালা হয়ে গেছে অলরেডি। আমাদের খামারে কিন্তু ধীর গতিতে হলেও নিয়মিতই প্রতিদিনই কাজ হচ্ছে টুকটুক করে। বিশেষ করে আমাদের অফিস ঘরের চালাটা আমরা টিন দিতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে ভেবে দেখলাম যে টিনের থেকে আমাদের জিও শিটের সাশ্রয়ী হবে বেশি, এবং এখানে জিও শিটটা ব্যবহার করলে আমাদের ঘরটা ঠান্ডাও থাকবে। আর তার পাশাপাশি কিন্তু আমাদের নতুন করে এখানে একটি খামারের জন্য কলও বসানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই কলটা আমাদের এখানে বেশ মাশাআল্লাহ খুবই ভালো পানি উঠছে। আর যে কলটার মাথা এটা বর্তমানে খোলা রাখা হয়েছে, তার কারণ হচ্ছে এখানে চোরের খুবই উপদ্রব আছে। এই মাথাটা এর জন্য খুলে রাখা হয়েছে, যখন আমরা নিয়মিত ব্যবহার করব ওখানে শিকলে দিয়ে ওটা রেখে দিব। এখন আপনাদেরকে দেখাবো আমার যে চালাটা তৈরি করেছি, সেই চালার জন্য যে জিও শিটটা ব্যবহার করেছি এটা কী রকম দেখতে, এটা কিসের তৈরি সেটাও আপনাদেরকে দেখাবো। এখন আপনারা দেখেন যে এটা হচ্ছে প্রায় কিছুটা কম্বলের মতো দেখতে। আর এটা হচ্ছে তুলা তুলা একটা ভাব আছে, যেটা আপনার প্লাস্টিকের বোতলের কুচি থেকে তৈরি করা হয়, এবং এটা টেকসই নাকি অনেক দিন থাকে। আমরা এটা ব্যবহার করব, দেখব যে কতদিন এটা টেকসই হয়, আপনাদেরকে দেখাবো। এবং আমি কিন্তু এইটা অল্প পরিমাণে কিনিনি, আমি পুরো প্রস্থ হচ্ছে 16 ফিট এবং লম্বা হচ্ছে 327 ফিট একটা রোল। আমি একটা রোলই কিনে নিয়ে আসছি। আমার একটা রোল ক্রয় করতে খরচ হয়েছিল প্রায় 40,000 টাকা, এটা আনা সহ। আর এটা দেখেন যে কত বড় একটা রোল। এটা কিন্তু আমার এই পর্যন্ত আনতে 2টা ভ্যান প্রয়োজন হয়েছে একসাথে আনার জন্য, এবং পাশাপাশি এটা কিন্তু কুরিয়ার সার্ভিসে আনছি একটা ট্রাকের ভেতরে। এবং যখন কুরিয়ারে পৌঁছাইছিল তখন কিন্তু আমাকে বলা হয়েছে যে মালটা অনেক বেশি, আপনি যত দ্রুত সম্ভব নিয়ে যান। আরেকটা জিনিস দেখেন, আমরা জিও শিট ব্যবহারের তলের পাশে কিন্তু ব্যবহার করেছি বাঁশের চটা। এই বাঁশের চটার উপরে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের বস্তাগুলা, তার উপরে পলিথিন দিয়ে তার উপরে জিও শিটটা দেওয়া হয়েছে। জিও শিটের যে সুবিধা আমরা মনে হচ্ছে সেটা হচ্ছে, জিও শিটের উপরে যদি কিছু পড়ে, সেটা যে কোনো কিছু খোয়া বা কোনো ডালপালা যদি পড়ে, তাহলে আমাদের পলিথিনের কোনো সমস্যা হবে না। জিও শিট সেটা ওই যে আঘাতটা ওটা কিন্তু পলিথিনের উপর আর পড়তে দিবে না। আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে, এই ঘরটা কিন্তু জিও শিট ঠান্ডা রাখার খুবই একটা ভালো একটা উপায়। আমাদের যেটা এটা হচ্ছে একটি অফিস ঘর, যাতে এখানে লোক এসে গরমের যে একটা সমস্যা সেটা যাতে না হয়, সেই জন্য কিন্তু আমরা জিও শিটটা দিয়েছি। অন্যান্য জায়গায় কিন্তু আমরা যে খামারের জন্য যে জিও শিটটা দিতে চেয়েছিলাম আর অফিসে টিন দিতে চেয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমরা টিনটা না দিয়ে জিও শিটই অফিসেও ব্যবহার করেছি। আর একটা কথা, টিনের থেকে কিন্তু আমাদের খরচ 3/1 ভাগ লেগেছে, আর বাকি 2 ভাগ কিন্তু আমাদের খরচ কমে গেছে। আপনারা যদি জিও শিট ব্যবহার করতে চান ইনশাল্লাহ আপনারা করতে পারেন, তবে আমি কিন্তু এখনও শিওর না যে এটা কতদিন টেকসই হবে। আপনারা অবশ্যই এটা যাচাই বাছাই করে তারপরে এটা কিনতে যাবেন। আর আমি এটা ব্যবহার করে অবশ্যই আপনাদেরকে জানাবো যে আমাদের এই জিও শিটটা কতদিন টেকসই হয়েছে। এখন আপনাদেরকে নিয়েছি যে আমরা যে সবজিটা লাগিয়েছিলাম কিছুদিন আগে, সে সবজি কিন্তু অলরেডি গাছ হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যে এটা কিন্তু আমাদের খাবার উপযুক্ত হয়ে যাবে। এখনও কিন্তু ছোট রয়েছে, যার জন্য এখন তোলা হয়নি। আর যখন এটা তোলা হবে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো। আর দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর শাক এখানে হয়েছে। আর এটা কিন্তু অর্গানিক পদ্ধতিতে আমরা চাষ করতেছি, এখানে কোনো রাসায়নিক ব্যবহার করতেছি না। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।